ফুল তোলা হয়ে গেছে। এ দেখুন গাছের ফুল তুলেছি, আর করবী ফুলগুলো এত সুন্দর হয়েছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ হচ্ছে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার, মানে আমাদের এদেশীয়দের এই জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে মঙ্গলচণ্ডীর উপোস, আমরা জয় মঙ্গলবার বলেই পরিচিত হয়ে থাকি সেটার সাথে। অনেক দেখবেন অনেকেই বলে ঘরে ঘরে আজকে জয় মঙ্গলবার, আজকে মঙ্গলবারের ব্রত। তাই সেই জয় মঙ্গলবারের ব্রতই আজকে, মানে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার থেকে শুরু হয়। আর প্রত্যেকটা মঙ্গলবারই কিন্তু এই উপবাসটা করা হয়। উপবাস ঠিক বলবো না, ভালো মন্দ খাওয়াই বলতে পারি, কিন্তু নিষ্ঠা মেনে পুজোটা করতে হয়। সেই রকমই আজকে আমার সেই উপবাস, মঙ্গলচণ্ডীর উপবাস। আর সেই জন্য একটা গঁদ গেলার ব্যাপার আছে, সেটা কি জিনিস আপনাদের দেখাচ্ছি। আজকে পুজোর প্রধান উপকরণ হচ্ছে আম, কলা, বাতাসা দিয়েছি। আর দেখতে পাবেন কিনা জানি না, দেখাচ্ছি আপনাদের। এই যে এই জিনিসটা জব আর চাল, 17টা করে জব আর চাল নিতে হয়। জবগুলোকে আবার কি করতে হয়, এরকম একটু খুঁটে নিতে হয়, মানে উপরের ছিলকাটা ছাড়িয়ে নিতে হয়। সেইটাকে কলা পাতার মধ্যে মুড়ে একটা খিলি বানাতে হয়, সেটা আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদের। আর ওইটাই হচ্ছে এই পুজোটার প্রধান মাহাত্ম্য। সেই দিয়েই আজকে পুজো করব, তাই ঠাকুর ঘরে তাড়াতাড়ি চলে এসেছি। ফুল তোলা হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আজকে সারাদিন কি কি করব সবটাই আপনাদের সামনে তুলে ধরবো, আশা করি আপনাদের ভালো লাগবে। হচ্ছে খিলি, এটা খিলি। আসলে এটা কলা পাতায় করা উচিত, কিন্তু বাজার থেকে আজকে কলা পাতা আনা হয়নি। মানে আমি আমার কর্তাকে বলতেও ভুলে গেছি, আর তার তো মনে রাখা সম্ভব নয়। আরে আমাদের পাশের বাগানটাতে কলা গাছ প্রচুর ছিল, কিন্তু কালকেই কেটে দিয়েছে যেহেতু, আর সেটা আমার খেয়াল নেই, তাই কলা পাতা পাওয়া যায়নি। তাই কাঁঠাল পাতায় এটা মোড়া হয়েছে। এইখানে অবশ্য দুটো দুব্বো দিলে ভালো হতো, মানে দেওয়া হয়। তা আমি সবটাই ছাঁটকাট করে নিয়েছি, মানে উপোসটাই করা নিয়ে কথা। সামনের বারে আপনাদের দেখাবো কলা পাতায় মুড়ে খিলিটা ঠিক কিরকম ভাবে করা হয়। আজকে এইরকম ভাবেই কাজ চালিয়ে নিলাম। আর আপনাদের কার কার বাড়িতে এই জয় মঙ্গলবার ব্রতটা আছে আমাকে কমেন্ট করে জানাবেন, বা আপনারা কিভাবে পুজোটা করেন, কি খান, সবটাই বেশ জানার ইচ্ছা হয়। আমি যখন প্রথম শ্বশুর বাড়িতে আসি তখন ঘর জুড়ে অনেক লোকজন ছিল। আমার শাশুড়ি মা ব্রত কথা পড়তেন আজকের দিনে, কিন্তু আমি ব্রত কথা মনে মনে পড়ি, কারণ অনেক কথাই ভুলে গেছি। বইটা খুলে পড়লে হয়, কিন্তু ওই গাফিলতি কিছুটা মনে আছে, সেটাই আওড়াই, মানে তাই করে আসছি আর কি। মানে আমার শাশুড়ির পুরোটা মনে থাকতো, আর আমার শাশুড়ি বলতেন, আর আমরা হাত জোর করে বসে থাকতাম। এইভাবেই আমাদের মঙ্গলচণ্ডীর উপোসটা করা হতো। সেটা না অন্যরকম ব্যাপার ছিল। আর এখন তো যে যার বাড়িতে সে তার করা হয়, একা একা। মঙ্গলচণ্ডীর উপোস বলে তো আর কারোর কাজ বন্ধ থাকে না, তাই সব কাজকর্ম সেরে পুজোটা করে নিতে হয় আগে। মানে প্রত্যেকের টাইমে সব কাজটা করে দিতে হয়, কারণ মেয়ে বেরোয়, ছেলের অবশ্য গরমের ছুটি পড়ে গেছে, কর্তা বেরোয়, কাজ তো থাকেই, তাই না? সংসারের কাজটা আলাদা, আর পুজো থাকলে দেখবেন সেই কাজগুলো যেন বেশি চাপ লাগে। সেইভাবেই প্রত্যেক বাড়ি এইরকম ভাবেই পুজোটা চলে, এরকম ভাবেই কেটে যাবে মনে হচ্ছে। পুজো হয়ে গেছে, আর গরমকালে যেন সব উপোসগুলোই পড়ে। কি দশহারা, কি মঙ্গলবার, মানে সবই যেহেতু জ্যৈষ্ঠ মাসে, এবছরে অবশ্য আষাঢ় মাসে পড়েছে দশহারা। কিন্তু গরম, আমার শাশুড়ি বলতেন তখন যে গরম মানে যত রকমের উপোস, আর উপোস মানেই তো ময়দা, মানে লুচি পরোটা এইসব খাওয়া, জল ঢালা ভাত বা ভাত খাওয়া তো নয়। সেই জন্য এই গরমকালেই উপোস করবে, এবং উপোসগুলো করতেও হয়। আর পুজোর শেষে এইটা হচ্ছে একজনকার খাবার, মানে আমার এখানে একটা কাঠবেড়ালি আছে, সেই কাঠবেড়ালি শাঁখ বাজানোর আওয়াজ শুনে দৌড়োদৌড়ি করে ছাদে, তাকে এইটা দিলে সে বসে বসে খায়। সেটাই দিতে এসেছি, দেখুন শুধু। এখন অবশ্য আসবে না, যতক্ষণ আমি ছাদে থাকবো ততক্ষণ আসবে না, একটু পায়ের আওয়াজটা কমে গেলে তখন এসে টুকটুক করে সে খাবে।
বাতাসা দেওয়ার পর কাঠবেড়াটাকে খুঁজছি, কিন্তু তার দেখা মিলল না। আর এইদিকে আর একটা করবী গাছ, যার মধ্যে নতুন ফুল হয়েছে। এটা আবার গোলাপি রঙের ফুল হয়। পুজো সেরে এই ছাদে দাঁড়াতে ভীষণ ভালো লাগে। যেমন গরম, কিন্তু এত হাওয়া দেয় না। আমাদের এখানে যেহেতু গঙ্গার ধার, মানে গঙ্গাটা খুব কাছে, সেজন্য এই হাওয়াটা খুব আছে। সেই জন্যই ছাদে এসে দুদণ্ড দাঁড়াই, একটু হাওয়া খাই, তারপরে জামা কাপড়গুলো মেলবো, তারপরে নিচে যাব, তারপরে বাদবাকি কাজ করবো। আর ওই যে বললাম আজকে মঙ্গলচণ্ডীর যে উপোসে যে গদ গেলা, মানে ওই চাল আর জব, সেটাকে একটা কলার মধ্যে দিয়ে গিলে খেতে হবে, মানে গিলে নিতে হবে। ওটাই কিন্তু এই পুজোর প্রধান প্রসাদ। আর বাদবাকি পুজোটা শিবুদার বাড়িতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এরকমভাবেই আমরা করে আসি, মানে সবাই করে আসি। মঙ্গলচণ্ডীর উপোস যাদের বাড়িরই আছে তারাই এইরকমভাবেই পুজোটা করে। চলুন জামা কাপড়গুলো মেলতে হবে, দাঁড়িয়ে থাকলে হবে না, অনেক কাজ আছে আজকে। ছাদের কাজকর্ম সব কমপ্লিট, এবার নিচে যাই, এবার কিছু খাই, তারপরে রান্না বান্না করতে হবে। চলুন নিচে যাওয়া যাক। রান্নাঘরে চলে এসেছি, শাড়ি পরে আর থাকতে পারলাম না, প্রচণ্ড গরম। রান্নাঘরে কাজ করতে গেলে আমরা যারা শাড়ি পরে থাকি না তাদের কাছে বেশ চাপের কিন্তু শাড়ি পরাটা। শাড়ি পরে পুজোটা করেছি, ব্যাস ওইটুকুনি। এখন পুজোটা হয়ে গেছে, এবার একটু খাওয়া দাওয়া করে নিয়েছি, একটু ফল টলই খেয়েছি, কারণ আজকে তো অন্য কিছু খাওয়া যাবে না। আর দুপুরবেলা তো ফলাহার খাওয়া, মানে আমার রান্না করা খাবার সকালের দিকে কিছুই খাওয়া যাবে না। ছেলে মেয়েদের জন্য রান্নাটা করতে হবে, তাই রান্নাঘরে চলে এসেছি। রান্নাটা ঝটপট করে নিই, কারণ আজকে মঙ্গলবার, আমাদের এমনি নিরামিষ রান্না হয়। আর আজকে মঙ্গলচণ্ডীর উপোস মানে আরও কিছুই হবে না, তাই নিরামিষ রান্নাই করব। খুব সাধারণ, গরমকালে কেউই সেরকম খেতে চাইছে না। তামঝাম রান্না কিচ্ছু নয়, একদম সাধারণ রান্না করব। ওদের রান্না হয়ে গেলে ওদেরও খেতে দেবো, আমিও দুপুরবেলা খাবো। দেখবেন গরমকালে বেশি খাওয়া যায় না, আর উপোস টুপোস থাকলে তো একদমই না, তখন মনে হয় জল, শরবত, লস্যি এইসব খেলেই ভালো লাগে। যাই হোক, আর এখন কথা বাড়াবো না। আমরা যারা ভিডিও বানাই, মানে আমরা যারা শখে ভিডিও বানাই, সংসারের টুকিটাকি জিনিস আপনাদের সামনে তুলে ধরি, তারা কিন্তু সবটা খুঁটিনাটি তুলে ধরতে পারি না, মানে আমি তো পারি না, যারা পারে পারে। আর আপনারা আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিন্তু সবটা তুলে ধরতে পারি না। সময় বলুন, অভ্যাস বলুন, ধীরে ধীরে হয়তো পারবো। আপনারা যে এতেই এত ভালোবাসা দেন, আমি তাতেই খুশি। চলুন, সারাদিন অনেক গল্প করবো, বাদবাকি দিনটাও কিভাবে কাটাবো সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। কাজকর্মগুলো ঝটফট সেরে ফেলি। আজকে নিরামিষ রান্নার মধ্যে করেছি আলু পোস্ত, আর ডাল হয়ে গেছে আগেই, আর একটু পটল ঝাল বসিয়েছি, যেটা নিরামিষের দিনকে বেশ ভালো লাগে খেতে। মোটামুটি আমার রান্না হয়েই এসেছে, পটলটা হয়ে গেলেই হয়ে যাবে। ব্যাস আজকের মতন, মানে এবেলার মতন, আজকের বলা ভুল, ওবেলার আছে, এবেলার মতন আমার কাজ কমপ্লিট হবে। ছেলে মেয়েকে খেতে দিয়ে আমি এবার আমার খাবারের জোগাড় করছি। প্রথমেই আমটাকে একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু ফলাহার মাখবো তাই জন্য ওদিকে কলা কেটে রেখেছি, আমটাকেও সুন্দর করে কেটে নেব। দেখবেন খাওয়ার থেকে সাজানোটাই আসল ব্যাপার। যত সুন্দর করে আপনি নিজে খাবেন বা কাউকে খেতে দেবেন, খাবারের স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। নিয়েছি একটু পাতলা চিঁড়ে, ধুইনি কিন্তু, শুকনো চিঁড়ে, টক মিষ্টি দই, এটা আমি ঘরে পেতেছি, মিষ্টি দই বলতে পারেন, কলা আর আম। অনেকের সাথে মুড়কি খায়, আমি মুড়কি, চিনি, বাতাসা কিচ্ছু নেব না, যেহেতু একটু মিষ্টি দই, তাই এর সঙ্গে আর অন্য কিচ্ছু লাগবে না। এটা আজকে আমি উপোস বলে দুপুরবেলা খাচ্ছি, কিন্তু গরমকালের সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে এটা কিন্তু খাওয়া যেতে পারে, এবং খুব হেলদি খাবার, আর পেট ঠান্ডাও রাখে কিন্তু। অনেকক্ষণ পরে কথা বলছি, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে, বেশ অনেকটাই বাজে। দরজার সামনেটা এসেছি, ফুরফুর করে হাওয়া দিচ্ছে, সামনে পুকুরটা আছে যেহেতু হাওয়া দিচ্ছে। ভেবেছিলাম হাঁটতে যাব, কিন্তু আর শরীরে কুলোলো না, পাখার তলা থেকে নড়াই যাচ্ছে না, তাই বাইরেটা এসেছি, দেখছিলাম যে একটু আকাশে মেঘ করেছে কিনা, আর হাওয়াটা এত সুন্দর লাগছে, বেশ অনেকক্ষণ দরজার সামনেটা দাঁড়িয়েছিলাম, বেশ ভালো লাগছে। কিন্তু আর কিছু করার নেই, রাত্রি 9টা বেজে গেছে, রাতের খাবার করতে হবে। চলুন, আমাদের তো এটাই জীবন না, যে রাতের খাবার, সকালের খাবার টাইম মতো সবটাই করতে হয়, কিছু তো করার নেই। একটুখানি হাওয়া খাওয়া হয়ে গেছে, এবার ঘরে ঢুকে যাচ্ছি। আজকে রান্না করব বিউলির ডাল দিয়ে এক ধরনের পরোটা।
পুর দেবো না, কিন্তু বেশ অন্য রকম খেতে হবে। যেমন আমরা রাধাবল্লভী বানাই ঠিক সেরকমই পুরটা হবে, কিন্তু পুর দিয়ে পরোটাটা বেলবো না। 1 চামচ মৌরি নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, যেটা শুকনো খোলায় রোস্ট করে গুঁড়ো করে রেখে দেবো। আর আজকে পরোটাটা বানাবো একদম আটা দিয়ে, এখানে কোনো ময়দার ব্যবহার নেই। প্রথমে আটায় অল্প একটু নুন আর সাদা তেল দিয়ে ময়ান দিয়ে নিলাম। আর যে মশলাটা ভেজে রেখেছিলাম মৌরি আর শুকনো লঙ্কা, সেটাও কিন্তু আটার মধ্যে মিশিয়ে নিলাম। আর অন্যদিকে আমি বিউলির ডাল, আদা, কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেই পেস্টটা এই যে এইটা থেকে পুরো পেস্টটাই কিন্তু আটার মধ্যে দিয়ে দেবো। জল খুব অল্প অল্প করে দিয়ে মাখতে হবে, বেশি নরম হয়ে গেলে কিন্তু পরোটা বেলা যাবে না। তাই প্রথম ডাল বাটা দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব, আর অল্প অল্প জল দিয়ে একদম লুচি পরোটা যেরকমভাবে আমরা ময়দাটা মাখি আটাটাও কিন্তু ঠিক সেরকমভাবেই মাখবো, কিন্তু আটা যেহেতু তাই একটু টাইট করে মাখবো। একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে 1/2 চামচ মতন চিনি, সেটাই পরে দিয়ে আবার একটু সাদা তেল দিয়ে ভালো করে বেশ ঠেসে ঠেসে আটাটাকে মেখে নেব। আটা মাখার পর 15 থেকে 20 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। এবার আর কিচ্ছু নয়, গোল গোল করে বেলে ভালো করে সেঁকে নিয়ে সাদা তেল দিয়ে এপিটোপিট করে ভেজে নিলেই রাধাবল্লভীর মতন পরোটা তৈরি হয়ে যাবে। আমি বলি এটাকে বিউলির ডালের পরোটা। খেতে কিন্তু খুব সুন্দর হয়। সাধারণত এমনি আটার পরোটার থেকে বেশ অন্যরকম, পুর দেওয়ার ঝামেলা নেই, গরমকালে কিন্তু ঝটপট হয়ে যায়। শুধুমাত্র ডালটা আগে থাকতে ভিজিয়ে বেটে রাখলেই হবে। এবার আমি এটাকে সুন্দর করে সার্ভ করে দেবো। আমার এই রকম সহজ পরোটা আপনারা কিন্তু বানিয়ে একবার দেখতে পারেন। জল খাবার বলুন বা রাতের খাবার বলুন, বেশ জমে যাবে। আজকে এর সঙ্গে বানিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি, আর পরোটাটা দেখতে ঠিক এরকম হয়েছে। তাহলে চলুন রাতের খাবারটা এখন এনজয় করি। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। শুভরাত্রি।